الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে
আছে রে আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডোমরাই মধ্যপাড়া মির্জাবাড়ি পারিবারিকভাবে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এবং দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতির আসনে কবুল হয়েছেন, অ্যাডভোকেট মির্জা খোয়াজউদ্দিন, জজকোট, সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। বান্দা সমূহের ভিতরে সবচাইতে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। এ কথা কার? অথচ সাবেক হাসিনা কি কইছে? আলেমরাই সবচাইতে বেশি খারাপ, আলেমরাই সবচাইতে বেশি জঙ্গিপনা করে, এ করে সে করে, নানা ধরনের দোষ দিয়ে আলেমদেরকে অন্যায়ভাবে, বিশেষ করে 50টা বছর ধরে বাংলার জমিনে যিনি কোরআনের হক তাফসির করেছেন, কিয়ামত পর্যন্ত ওনার মতন তাফসির কারক এই বাংলাদেশে জন্ম নেবে কিনা সন্দেহ আছে। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরকে 13টা বছর পর্যন্ত জেলখানায় নানা রকম নির্যাতন করে আটকে রেখেছিল। এরপরে জেলখানা থেকে বের করে অন্যায়ভাবে হাসপাতালে তাকে হত্যা করেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, আর জালেমরা বলে আলেমরা নির্যাতন করে, নারী ধর্ষণ করে, লুটতারাজ করে, যুদ্ধাপরাধ করে। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে দীর্ঘ সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আমার অত্যন্ত বন্ধু মানুষ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আলেম সহ বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। হ্যাঁ, কবুল শোনার পরে কিছু একটা বলা দরকার। আপনারা কি মনে করতেছেন যে আপনারা এখানে নিজের ইচ্ছা এসেছেন? আল্লাহ কোরআন কারীম ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা এখন বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনারা করেননি, বরং আল্লাহ তাআলা দয়া করে, রহম করে আপনাদেরকে দ্বারা করায় নিছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে আল্লাহ দয়া করে রহম করে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদিদের ঘরে আমাদেরকে না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। কি মনে হয়? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন ছাত্র প্রশ্ন করলেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? পৃথিবীতে বহু ধর্ম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? উনি বললেন এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। কারণ পৃথিবীতে ধর্ম তো একটাই। পৃথিবীতে ধর্ম কয়টা? একটা। এখানে আমার সর্বশ্রেষ্ঠ কি? তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্মকে কেউ যদি গ্রহণ করে ইসলাম ছাড়া, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্ম হলো ইসলাম, আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তাহলে প্রশংসা করবো কার? রুহের জগৎ। আমরা এখানে আসার আগে আর একটা